আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে জুম্মার দিন, তো কাজের একটু ব্যস্ততা, আর শুক্রবার মানেই দেখা যায় একটু কাজের ঝামেলা একটু বেশিই থাকে। আর আজকে যেহেতু 2024 সালের শেষ জুম্মার দিন, তো আজকে একটু ভালো মন্দ না খেলে কিন্তু একদমই হয় না। আর 2025 সাল আসতে আসতে কে কখন কোথায় থাকি বা না থাকি সেটা কিন্তু একদমই বলা যায় না। মানুষের জন্ম মৃত্যু এগুলো কিন্তু কখনোই নির্দিষ্ট করে বলা যায় না, বিশেষ করে মৃত্যুর সংবাদ বা মানুষের মৃত্যুটা। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম সবজি দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর ডিমের কোরমা রান্না করেছি। তো আমার সব কিছু রান্না হয়ে গেছে। তো আমি আজকে আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করছি না, এই রান্নাগুলো আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে রান্না করলাম। তো এই যে এইখানে আমার কিন্তু সবজি বিরিয়ানিটা হয়ে গেছে। আর শীতের দিনে এই সবজি বিরিয়ানি খাবো না, এটা কিন্তু একদমই হয় না। তো আমার কাছে এই সবজি দিয়ে বিরিয়ানিটা মানে অসম্ভব ভালো লাগে। তো আজকে এই বিরিয়ানিটা রান্না করছিলাম আর আমার ননাসকে খুব মিস করছিলাম। তো আপু আমার হাতের এই বিরিয়ানিটা বা মানে সবজি দিয়ে বিরিয়ানি তো খুব পছন্দ করে। তো আজকে খেতে খেতে আপুর কথা মানে অনেকবারই বলছিলাম আম্মুকে, তারপর আমার হাজবেন্ডকে। তো এই যে আমার সবগুলো খাবার বাড়া হয়ে গেছে, তো এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। তো কেমন হয়েছে সেটা কিন্তু বলবেন। আর আপনারা কেউ এইভাবে সবজি দিয়ে বিরিয়ানি খেয়েছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে আর সবাই এখন আমরা বসে পড়ব খাওয়ার জন্য। তো টেবিলে আমরা বড়রা সবাই মিলে একসাথে বসে পড়ব আর বাচ্চাদেরকে ঘরে দিয়ে দিব, যেহেতু ছোট টেবিল একসাথে সবার হবে না। তো এই যে এখানে আম্মু আবার একটু বেড়ে দিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তো পুরো পাত্রটা ভরা থাকার কারণে আম্মু আস্তে আস্তে মানে নিচ্ছিল যেন পড়ে না যায়। তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে, মানে শুরুতে নিজেদের জন্যই পাক করছিলাম। তো মানে হঠাৎ করে আম্মুকে বলা হয়েছে, তো সেজন্য দেখা যায় ডিমটা একটু কম হয়ে গেছে। তো আম্মু আবার সুন্দর করে ডিমটাকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছে। তো আম্মু মানে বুদ্ধি করে পিস পিস করে দিয়েছে, মানে ছোট বাচ্চারা দেখা যায় আনাম ডিম খেতে পারবে না। তো সেজন্য দেখা যায় সবার হয়ে গেছে পরে ডিম। আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এখন ডিম তো আর হবে না, যেহেতু আমি ডিমটা আগেই রান্না করে ফেলেছি। তো ডিমের কোরমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদের সাথে সব রান্নাগুলো শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এই যে আমরা এইখানে সবাই খেতে বসে গেলাম। তো ডিমের কোরমা শেষ হয়ে গেছে, যেহেতু অল্প করে রান্না করেছিলাম। আর এই যে এইদিকে হচ্ছে সব বাচ্চারা বসেছে। তো আমার বোনের ছেলেও এসেছিল, তো আমার ভাই আর আমার বড় মেয়ে, তো ওরা তিনজন এইখানে এসেছে। আর আজকে বড় আপু আসেনি, বড় আপুকে বলিনি, তো আম্মু আর আব্বুকে বলেছিলাম। তো এই যে আমি এখানে বসে গেলাম আর আমার চেয়ারের মধ্যে আনায়া দখল করে ফেলেছে। তো আনায়ারও একটা চেয়ার লাগবে, তো আমি আবার একটা টুল নিয়ে এখানে বসে পড়লাম। আর আজকের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর সবাই খেয়েই মানে অনেক ভালো বলছিল। তো কেউ যদি কোনো কিছু খেয়ে ভালো লাগে তখন নিজের কাছে একটা প্রশান্তি লাগে। তো মানে অনেক দিন পরে এইভাবে শীতের সময় সবজি দিয়ে বিরিয়ানি খাবো, মানে একটা অন্যরকম একটা অনুভূতি। আর খাবারটা খুবই গরম ছিল, তো মানে মাংসটা ছিঁড়তে একটু সমস্যা হচ্ছিল। আর গরম গরম খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর টেস্টটাও মানে খুব সুন্দর আসে বা বোঝা যায়। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যার পরে ভাবলাম যে একটু থাই স্যুপ তৈরি করি শীতের সিজনে। তো শীত চলে আসলেই কিন্তু স্যুপ খাবো, মানে এটাই একটা অন্যরকম। তো স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতের সিজনে।
আর অনেক দিন পরে কোনো কিছু একটা খেলে কিন্তু সেটা ভালো লাগে। আর আজকের স্যুপটা মানে খেতে ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল। তো এই যে স্যুপটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর ঘন হয়ে আসছে। তো আমি নাড়াচাড়ার উপরেই রাখছিলাম যেন স্যুপটা নিচে লেগে না যায়, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, তো কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমে যায়। আর নাড়াচাড়া না করলে কিন্তু নিচে পুড়ে যাবে, তখন কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো এই যে স্যুপটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি অল্প কিছু সময় এইভাবে একটু বলক তুলে নিব আর অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর থাই স্যুপটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কম বেশি সবাই কিন্তু এই স্যুপটা অনেক পছন্দ করে। আর আমি যদি রেস্টুরেন্টে যাই, কোনো কিছু খাই বা না খাই, থাই স্যুপটা আমি খেয়েই আসি। আমার কাছে থাই স্যুপটা এত বেশি ভালো লাগে। আর এ পর্যন্ত যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ভিডিওর মধ্যে এখনও লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা ভিডিও সম্পর্কে যে কোনো কিছু একটা কমেন্ট করে যাবেন, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন। তো এই যে আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে বেড়ে নিচ্ছিলাম। তো সবাইকেই বেড়ে বেড়ে দিচ্ছি, আর সবাই একসাথে খাওয়ার মজাই অন্যরকম। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।